আসসালামু আলাইকুম। হঠাৎ যদি ড্রিল মেশিন বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন? নিজেই কিন্তু ঠিক করতে পারবেন। আমার এই ভিডিওটা দেখেন, তাহলে আপনারা খুব সহজেই নিজে ড্রিল মেশিন ঠিক করতে পারবেন। এমন ড্রিল মেশিন কিন্তু অনেক অনেক মানুষ ব্যবহার করে বিভিন্ন কাজে, রাজমিস্ত্রির কাজের, ইলেকট্রিক্যাল কাজে, তারপরে কাঠমিস্ত্রি, বিভিন্ন ধরনের কাজে কিন্তু এই ধরনের ড্রিল মেশিন ব্যবহার হয়ে থাকে। তো যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন? এখানে দেখতে পাচ্ছেন আমি মেশিনটা খুলছি। এখানে কানেক্টর থেকে নিয়ে যে সার্ভিস তারটা আছে, এটা কোনো লিকেজ আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। তো আমি প্রথমে কানেক্টরগুলো চেক করলাম, কানেক্টরে কোনো সমস্যা ছিল না। এই কানেক্টর সব সম্পূর্ণ ঠিক আছে। এখানে মাঝে মাঝে বেশি এই কানেক্টর থেকে ডিসকানেক্ট হয়ে যায় আর কি, বেশি লোড পড়লে। তো এখানে আমরা ভিতর অংশ খুলতে হবে, কারণ আমি এখানে যে সার্ভিস তারটা আছে সার্ভিস তারটাও খুলে ফেলছি আর চেক করছি, কোনো সমস্যা ছিল না। এখন আমি ভিতরের কয়েলটাতে দেখবো আর কি, কয়েলে কোনো সমস্যা আছে কিনা। কয়েলটা খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন 4টা নাট আছে, স্ক্রু আছে। এই স্ক্রুগুলি মাঝখান থেকে খুলে তারপরে আলাদা করতে হবে। এই যে আমি দেখতে পাচ্ছেন যে সার্ভিস তারটা চেক দেওয়ার প্রথমে খেয়াল ছিল না, এখন এটাকে চেক দিচ্ছি আর কি টেস্টার দিয়ে। লাইনটাকে ঘুরিয়ে আবার দেখব যে দুইটা তারই কারেন্ট পাস হয় কিনা। তো এখানে সার্ভিস তারটা ঠিক আছে, সম্পূর্ণ সুইচ, তারপর কানেক্টর, এই দিকের সুইচ থেকে নিয়ে সম্পূর্ণ কিছুই ঠিক আছে। এখন ভিতরে আসলে কোনো সমস্যা আছে কিনা ওইটা আমার চেক দিতে হবে আর কি। আপনার ধৈর্য ধরে দেখতে থাকুন। আমার এখানে যেহেতু মেশিনটা নিয়েছি, আগেও এরকম সমস্যা ছিল, ঠিক করেছি। তো আপনাদের মাঝেও সমস্যাটা তুলে ধরতে পারবো আশা করি। আপনারাও নিজেরাই মেশিনটা ঠিক করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েলটাকে আগে কানেক্টরগুলো আলাদা করতে হবে, তাহলে এইখান থেকে কয়েলটা আমার আলাদা করতে খুব সহজ হবে। ক্যাচিং থেকে আমি কয়েলটাকে খুলে দেখবো আসলে কয়েলে কোনো সমস্যা আছে কিনা। কয়েলটা খোলার জন্য এখানে দুইটা স্ক্রু আছে, দুইটা স্ক্রু খুলে তারপরে কয়েলটাকে বের করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা করে তার টার্মিনাল আছে এখানে। কয়েলের ভিতর থেকে এখানে তামার তার বাইর হইছে দুইটা করে, চারটা, দুই প্রান্ত থেকে চারটা বাইর হইছে আর কি। দুইটা টার্মিনাল থেকে দুইটা করে তামার লাইন বাইর হইছে যে কয়েল। এখানে কানেক্টরটা আমি খুলে নিয়ে দেখবো আসলে এখানে ডিসকানেক্ট হয়ে গেছে কিনা। তো আমি অলরেডি এখানে কানেক্টর খুলে সমস্যাটা পাইছি। তো আমি একটা কয়েলের তার কিন্তু ছুটে গেছে আর কি, এখানে বেশি লোড পড়ার কারণে এখান থেকে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো এটাকে আমি সোল্ডারিং করে নিব। এই যে দেখতে পাচ্ছেন তারতালের সাহায্যে সোল্ডারিং করে নিব আর কি। তাতালটাকে আমি হিট দিতেছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন যে কয়েলের যেই দুইটা টার্মিনাল করে দুই পাশে রয়েছে, ওই দুইটা টার্মিনালে কিন্তু 4টা তামার তার বাইরেছে। এই টার্মিনালগুলোতে এখানে কিন্তু সংযোগ করা হয়েছিল। তো এখান থেকে বেশি লোড পড়ার কারণে এখানে এই একটা তামার তার ছুটে গেছে আর কি, যার কারণে মেশিনটা আর চলতেছে না, হঠাৎ বন্ধ হয়ে গেছে। মানে এরকমটা যদি বেশি লোড পড়ে কাজের ক্ষেত্রে তখন কিন্তু এইরকম সমস্যা হয়ে থাকে আর কি। তো এখানে আমি তাতাল দিয়ে সোল্ডারিং করতেছি সীসা দিয়ে, কারণ এখানে এটাকে মুড়াইয়া দিলে কি আবার সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে আমি এটাকে তাতাল দিয়ে সোল্ডারিং করে নিতেছি এখানে সীসার সাহায্যে, যেন
কোনো সমস্যা পরবর্তীতে এখান থেকে না হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে সোল্ডারিং এর কাজ শেষ করে ফেলছি। তো আমি ক্যাচিং এর ভিতরে বসিয়ে দিব আমার কয়েলটা। কয়েল বসিয়ে এখানে দুইটা স্ক্রু মেরে আটকে দিলাম আর কি। এখানে যেভাবে খোলা হয়েছিল ঠিক সেভাবে আমি আবার ফিটিং করলাম। তো দেখতে থাকুন, আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে এটার শেষ ফলাফলটা দেখার জন্য অনেকেই আবার টেনে টেনে দেখতে চেষ্টা করেন। এটা আসলে করবেন না। যদি আপনার মেশিন এরকম থাকে তাহলে এটা ঠিক করার জন্য অবশ্যই ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর কি। এখানে দেখতে পাচ্ছেন কানেক্টরের উপরে যে একটা কি বল আছে ওইটা আমি লাগাইলাম, মানে এটা গিয়ার বলে আর কি, সামনে পিছনে নেওয়ার গিয়ার। এখানে ক্যাচিং সম্পূর্ণ চেক দেওয়ার জন্য স্ক্রু না লাগাইয়া ইয়ে করতেছি। অবশেষে কিন্তু কাজ কমপ্লিট। করে থাম দাদা।